আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাবেল। আজকে আমরা ইন্টিগ্রেশন করব সাইন এক্সের এবং কস এক্সের ঘাত যদি আরও বেশি থাকে। গত কয়েকটা পর্বে হচ্ছে আমরা দেখেছি সাইন স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স, সাইন কিউব এক্স, কস কিউব এক্স, সাইন টু দি পাওয়ার 4x, তারপর হচ্ছে কস টু দি পাওয়ার 4x। এই প্রবলেমগুলো সলভ করেছি। এখন আমরা আলোচনা করব সাইন টু দি পাওয়ার 5x যদি থাকে। তো এখানে আমি শুরুতে একটা হিন্ট দিয়ে রাখি, সেটা হচ্ছে যখন আমরা দেখব যে সাইন এক্সের ঘাত বিজোড় থাকবে বা কস এক্সের ঘাত বিজোড় থাকবে, তখন আমরা যে কাজটা করব, আমরা একটা অংশকে আলাদা করে নিব। অর্থাৎ সাইন টু দি পাওয়ার 5xকে লিখব সাইন টু দি পাওয়ার 4x ইন্টু সাইন এক্স। তারপর যেটা করব, সাইন টু দি পাওয়ার 4xকে আমি কসের সাপেক্ষে প্রকাশ করব। কেন প্রকাশ করব সেটা একটু বলি। কারণ আমরা এখানে রিপ্লেসমেন্টের কনসেপ্টটা অ্যাপ্লাই করব, যাতে করে কস এক্সকে যদি ইউ ধরি সাইন এক্স ডিএক্সটা চলে যায়, তাহলে আমার অঙ্কটা ছোট হয়ে যাবে। এটা হচ্ছে টেকনিক, এবং এই টেকনিকটা শুধুমাত্র এই অঙ্কের জন্য না। আমরা সাইন এক্স কিংবা কস এক্সের ঘাত যদি বিজোড় থাকে, সবগুলো অঙ্কেতেই এই কনসেপ্টটা অ্যাপ্লাই করতে পারবো। তো আশা করছি এই ট্রিকগুলো একটু মাথায় রাখবেন এই অঙ্কগুলো করার আগে, সেক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। তো আমরা শুরু করি আজকের অঙ্ক। আমরা প্রশ্নটা লিখে ফেলেছি। এখন যে কাজটা করব, আমরা এটাকে লিখব সাইন টু দি পাওয়ার 4x ইন্টু সাইন এক্স ডিএক্স। এখন সাইন টু দি পাওয়ার 4xকে লেখা যায় সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার ইন্টু সাইন এক্স ডিএক্স। আচ্ছা, এখন অনেকের মনে হতে পারে যে আমরা এটাকে সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার কেন লিখলাম। লিখার কারণ হচ্ছে আমরা সাইন টু দি পাওয়ার 4xকে সরাসরি কস এক্সে কনভার্ট করতে পারছি না। কিন্তু আমরা যদি সাইন স্কোয়ার এক্স নিই, সেক্ষেত্রে সাইন স্কোয়ার এক্সকে আমরা লিখতে পারবো 1 মাইনাস কস স্কোয়ার এক্স। তো সেক্ষেত্রে আমার অঙ্কটা অনেক সহজ হয়ে যাবে। তো আমার এটা হয়ে যাবে এরকম 1 মাইনাস কস স্কোয়ার এক্স হোল স্কোয়ার ইন্টু সাইন এক্স ডিএক্স। আচ্ছা, এখন যে সুবিধাটা হবে, আমি যদি কস এক্সকে ইউ ধরি, তাহলে সাইন এক্স ডিএক্স হয়ে যাবে মাইনাস ডিইউ। কীভাবে আসবে সেটা আমি একটু দেখি। আমরা লিখব লেট কস এক্স ইজ ইকুয়াল টু ইউ, তাইলে হবে মাইনাস সাইন এক্স সমান সমান ডিইউ ডিভাইডেড বাই ডিএক্স, আর সাইন এক্স ডিএক্স হয়ে যাবে মাইনাস ডিইউ। তো এই মানগুলো আমরা এখানে এখন রিপ্লেস করে দিব। তো রিপ্লেস করে দিলে যেটা হবে, ইন্টিগ্রেশন 1 মাইনাস কস স্কোয়ার, এটা হয়ে যাবে ইউ স্কোয়ার, উপরে হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে ডিইউ, মাইনাসটা আমি সামনে দিয়ে দিই। এখন যে কাজটা করব, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিব। তাহলে যেটা হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার 1কে স্কোয়ার করলো 1 মাইনাস 2ab, আর বি স্কোয়ার মানে হচ্ছে এটার স্কোয়ার ইন্টু ডিইউ। এখন আমরা যে কাজটা করব, মাইনাস ঠিক থাকুক, এই সবগুলোকে রিপ্লেস করে দিই। তো ইন্টিগ্রেশন করে দিই। 1কে ইন্টিগ্রেশন করলে ইউ মাইনাস 2 ইউ কিউব বাই 3 প্লাস এটা হবে ইউ টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস সি। আমরা চাইলে মাইনাসটা উঠিয়ে দিতে পারি, অথবা যেটা করতে পারি যে আগে মানগুলো বসানোর পরে গিয়ে মাইনাসটা তুলে দিতে পারি। যেভাবে করি না কেন সেম হবে। সো পরের লাইনে যেটা হবে, ইউর জায়গায় বসাবো আমরা কস এক্স, প্রত্যেকটা ইউর জায়গায় কস এক্স বসে দিব। চাইলে আমরা একবারে মাইনাসটাও অ্যাপ্লাই করে দিতে পারবি। তাহলে এটা হবে মাইনাস কস এক্স, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 2 কস কিউব এক্স ডিভাইডেড বাই 3, আর এটা হয়ে যাবে প্লাস মাইনাস মাইনাস, তাহলে কস টু দ্য পাওয়ার 5x ডিভাইডেড বাই 5 প্লাস সি। তো খুবই সহজ, আশা করছি এটা পারছেন। নেক্সট আমরা যে প্রবলেমটা সলভ করে ট্রাই করবো, সেটা হচ্ছে কস টু দ্য পাওয়ার 5x dx। তো এটার ভিডিওটা দেখার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো নিজেরা একটু ট্রাই করে দেখবেন। তাহলে এই যে কনসেপ্টটা আছে সেটাই অ্যাপ্লাই করবেন। এটা হবে কস টু দ্য পাওয়ার 4x ইন্টু কস এক্স, এবং বাকি ফাইনালি অ্যান্সারটা অলমোস্ট সেম আসবে, শুধু প্লাস মাইনাসে একটু চেঞ্জ থাকবে। সেই জিনিসটা আপনারা আমার সাথে নেক্সট ভিডিওতে মিলিয়ে নেবেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।